এই এক এক করে সিরিয়াল বাই লোকগুলো উঠছে, দেখো কেমন চিনতে কে কে পারবে কমেন্ট করে জানাবে, চিনতে পারলে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ, চিনতে পারলে কমেন্ট করে জানাবে। অর্থাৎ এই গতবারে আমরা দেখেছিলাম যে তিনটি বাংলাদেশি ট্রলার এবং তাদের ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেকের বিরুদ্ধে একই অভিযোগ, বাংলাদেশের জলসীমানা টপকে ভারতীয় জনসম্প্রদায় প্রবেশ করা। এবারেও আমরা দেখলাম আরও একটি ট্রলার এই নিয়ে সর্বমোট দেখেছো লাইন দিয়ে এক এক করে লোকগুলো উঠছে। অবৈধভাবে বাংলাদেশের জলসীমানার মধ্যে সর্বমোট ১০৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আগে ৭৯ জন তাদেরকে কোর্টে তোলা হলে তাদেরকে ১৪ দিনের দেখো আমাদের দেশের পুলিশ প্রশাসন কত ভালো অবস্থা, দেখেছো? বাংলাদেশের ট্রলার ধরা পড়লে হাত পা বেঁধে থানায় নিয়ে যায়। আর আমাদের দেশে দেখো কত সুন্দর ব্যবস্থাপনায় পুলিশরা প্রশাসন তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, সুন্দর করে হাতে হাত ধরে কত সুন্দরভাবে গল্প করতে করতে নিয়ে যাচ্ছে দেখো। আর বাংলাদেশে যদি এরকম আমাদের জেলেরা ধরা পড়ে হাতে পায়ে দড়ি বেঁধে থানায় নিয়ে যায়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একে একে মৎস্যজীবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত যে অভিযোগ আদিব নামে এইটা মাঝি, এইটা মাঝি ট্রলারের মাঝি, এইটা এই আবির ট্রলারের মাঝি হচ্ছে এইটা। ওইটাই মাঝি, ওইটাই মাঝি, এইটা চালিয়ে এসছে না ওটা। ট্রলারের লোকগুলো সিরিয়াল ভাবে উঠছে, দেখো কেমন ভাবে কত সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে দেখো আমাদের দেশের প্রশাসন। যা খুশির খবর, আমাদের দেশের জেলেগুলো এবার ছাড়া পাবে এদের জন্য। অল্প বয়সী ছেলেটা, 18-20 বছর বয়স।